2 মাসের ভিতরেই ব্যাংক থেকে 55,000 কোটি টাকা নাই। এই টাকা কোথায় গেছে? এই টাকা কি সরকার জনসম্মুখে নিয়ে আসবে না। ছাত্র দলের পোলাপান এবি জুবায়ের এবং মোসাদ্দেককে যেভাবে নির্মমভাবে পিটিয়েছে, এটা একটা নেক্কারজনক। আমি একটু পিছনে যেতে চাই, সেটা হচ্ছে জুলাই 2024, 29শে জুলাই বিএনপির ভেরিফাই পেজ থেকে বলা হয়েছিল, জুলাইয়ের এবি জুবায়ের একটা পোস্ট বলা হয়েছিল যে জুলাই না বদলা পর্যন্ত সংগ্রাম চলবে। সেই জায়গা থেকে গতকালকে তারা যেভাবে তাকে পিটিয়েছে, এটা কোন আইন আছে বাংলাদেশে? আমরা দেখেছি যে জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিএনপি কিন্তু সহযোগিতা করছিল, কিন্তু আজকে সেই বিএনপি, সেই ছাত্রলীগ, সেই যুবলীগ, সেই আওয়ামী লীগের কায়দায় ফিরিয়ে যাচ্ছে। এটা কি বোঝাচ্ছে তারা? যে আমরাও স্বৈরাচার হতে যাচ্ছি? বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ঘুমিয়ে পড়ে নাই। দেখেন নাই, দুপুরে ভাত খাওয়ার সুযোগ হয় নাই, তার আগে দিল্লি পালিয়ে গিয়েছিল। এমন কোনো অপকর্ম করবেন না যেটাতে আপনাদেরও এমন পরিণত হয়। সর্বোপরি একটা কথা বলবো, এই বাংলাদেশ সবারই। বিএনপির ভাইয়েরা, আপনারা জুলাইয়ের সময় রক্ত দিয়েছেন, বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, সব থেকেতে গুম হয়েছে বিএনপির ভাইয়েরা। তাহলে আপনাদের প্রতি এখন আপনাদের থেকে এমন আচরণ কেন পাচ্ছে বাংলাদেশ? এটা কোনোভাবেই মানা যায় না। আমরা দেখেছি যে সংসদে প্রধানমন্ত্রী হয়ে কথা বলে শ্রীলঙ্কাত সালাউদ্দিন, কিন্তু প্রধানমন্ত্রী চুপ হয়ে থাকে। এটাই কি চেয়েছিলাম? এটা রাজনীতি না। আমরা বুঝি যে বাংলাদেশে কি হতে যাচ্ছে আগামী দিনের, এইগুলো চলবে না। আপনি আপনার জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন কোথায়? আমি একটু পিছনে যেতে চাই। 2 মাসের ভিতরেই ব্যাংক থেকে 55,000 কোটি টাকা নাই। এই টাকা কোথায় গেছে? এই টাকা কি সরকার জনসম্মুখে নিয়ে আসবে না। কাজেই বলবো, আপনারা যেভাবে সরকার গঠন করছেন, যেভাবে চালাচ্ছেন, এই দেশের রাজনৈতিক পরিস্থিতি যতটাই ঘোলাবেন ততটা আপনাদের জন্য খারাপ।